তোমরা প্রথমে দেখে নাও চণ্ডী মায়ের মূর্তি, আর এটা হলো মহাচণ্ডী মা কালী আর মা লক্ষ্মী আর মা সরস্বতীর মূর্তি। আর তার সাথে রয়েছে দেখো 300 বছরের পুরনো চণ্ডী বাড়ির কালী পুজো। তো চলো তোমরা এবার পুরো ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা, আমি চলেছি রাস্তা দিয়ে। তো 231 বছরের পুরনো চণ্ডী মেলা আমাদের এখানে বেহালায় খুব জমজমাট একটা মেলা আর খুব বহু পুরনো পুজো। তো আজ এই ব্লগটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আমরা গেছিলাম নবমীর দিনে, আমি, আমার মেয়ে আর আমার ছোটো ননদের মেয়ে, আমরা 3 জনে মিলেই গেছিলাম। আর ওই দিনকার একটা খুব সুন্দর অনুষ্ঠান ছিল, ঠাকুরের মহাপ্রসাদ মানে মহাভোগ বিতরণ অনুষ্ঠানও হয়েছিল। কিন্তু আমরা যেহেতু যাইনি ভিড়ের মধ্যে, দেখতেই পাচ্ছ এমনিতেই কত মেলায় ভিড় আর প্রচুর জমজমাট মেলা, রাস্তা দুধার ধরে এই মেলাটা বসে। তো সেই জন্য আমরা পুরোটা মেলায় ঘুরে মায়ের দর্শন করে সেদিনকার বাড়ি ফিরেছিলাম। তো চলো তোমাদের সাথে আজ কন্টিনিউ করো, পুরো ব্লগটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা, স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা প্রথমে চলে এসেছি মণ্ডপের কাছে। তো এখানে দেখো একজন শিব সেজে সবাইকে আশীর্বাদ করছে, খুব সুন্দর লাগলো আমার মুহূর্তটা, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমরাও শিবের আশীর্বাদ নিয়েছিলাম, খুব ভালো লেগেছিল, খুব সুন্দর সাজিয়েছিলেন ওনাকে। তো যাই হোক, এরপরে ওনাকে দেখার পরে আমরা এগোলাম মায়ের দর্শন করতে। তো দেখো এত ভিড় আর বহু পুরনো এই মেলা, আমাদের এখানে প্রতি বছরই এরকমই ভিড় হয়। ওপরটা দেখো কত সুন্দর ঝাড়বাতি দিয়ে পুরো মণ্ডপটা সাজানো দেখতেই পাচ্ছ। আর এখানে যে ওপরে মায়ের মূর্তিগুলো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে 2022 সালে মায়ের মূর্তি কীরকম ছিল, আর মন্দিরের চারপাশে ঠাকুরের সখীদের দিয়ে যে ফটোগুলো, সেইগুলোই ওপরে প্যান্ডেলের চারপাশে কারুকার্য করে সাজানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছিল নবমীতে, নবমীর পুজো আরম্ভ হয়ে গেছিলো ওই সময়, তো ওই জন্য গেটটা বন্ধ করে দিয়েছিল। আর তারপরে এখানে তো এতই মানুষের ঢল যে দাঁড়ানোরও উপায় নেই, খুব কষ্ট করে আমরা মায়ের সামনে গিয়ে পৌঁছালাম, মায়ের মূর্তির সামনে। তো দেখো ফটোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা অবশ্যই দূর থেকে দেখতে পাচ্ছ, যে যেরকম পাচ্ছ দেখে নাও। এরপরে আমরা চলে গেলাম মেলায়। তো মেলায় দেখো এখানে কি পাওয়া যায় না, সব রকম আইটেম এই মেলায় পাওয়া যায়। তো খাবার থেকে শুরু করে গয়নাগাটি, অলংকার সব কিছু। আর মেয়েদের তো একটা দুর্বলতা রয়েছে জুয়েলারির ওপরে, তো গেছি মেলায় আর কিনবো না সেটা তো হতেই পারে না বলো। তো দেখো এইখানে চুড়ি কিনলাম, তারপরে কানের দুল কিনলাম, সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ যে ওরা সব দেখছে, চয়েস করছে, আর আমি ততক্ষণে মেলার চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আচারের দোকান, কত সুন্দর লাইটের দোকান, এত সুন্দর সুন্দর লাইটগুলো সাজানো ছিল বন্ধুরা, চোখ ফেরাতেই পারছিলাম না লাইটের দোকানটায়, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম সামনে গিয়ে। আমার মেয়েও তুলছিল ছবি, লাইটের যে ল্যাম্প শেডগুলো এত সুন্দর সাজানো কি বলবো। পাশে মোবাইলের কভারের দোকানও দেখতে পাচ্ছ, আর ল্যাম্প শেডগুলো দেখো পুরো চোখ ধাঁধানো, কোনটা ছেড়ে কোনটা নেব, সবটাই সুন্দর। তো এরপরে আমরা সোজা চলে গেলাম ওখান থেকে বেরিয়ে পুরনো মন্দিরের দিকে। তো এটা হচ্ছে বিপত্তারিণী মন্দির, যেখানে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এইটা বহু পুরনো মন্দির বন্ধুরা, চণ্ডী মণ্ডপ যতদিনের, চণ্ডী মেলা যতদিন ধরে বসেছে তারও বহু পুরনো এই মন্দির। তো 231 বছর তো তোমাদেরকে আমি বললামই, এই মেলা পুরো পুজোটা এবছরে সম্পূর্ণ হচ্ছে। তো দেখো মায়ের মূর্তিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি সুন্দর অভিনব মূর্তি। মাঝখানে দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, পাশে তো এখানে শিব মন্দিরও রয়েছে, শিবের মূর্তিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখো মাঝখানে রয়েছে চণ্ডী মাতা, মা চণ্ডী কালী, কালী রূপে এখানে পূজিত হয়েছে। পাশে মা মহা সরস্বতী, আর এ পাশে হচ্ছে মহালক্ষ্মী।
তো এই পুজোটাও খুবই জাগ্রত বন্ধুরা, দূর দূরান্ত থেকে মানুষেরা আসে। আর পাশেই রয়েছে পুকুর, সেই পুকুরে এখানে ত্রিশূলটা ভেসে উঠেছিল মায়ের। তো সেখান থেকে এই পুজোটা বরাবর এই বাড়ির এখানকার জমিদার বাড়ির লোকেরা করে আসছেন। এরপরে 300 বছরের পুরনো যে চণ্ডী বাড়ি, সেই চণ্ডী বাড়ির চণ্ডী মায়ের পুজো, যেটা রেগুলার মা এখানে পূজিত হন, তো সেই মন্দিরটা আমরা দর্শন করতে চলেছি। পাশের পুকুর থেকেই ভেসে উঠেছিল একটা ডাবের শীষ, তো সেই ডাবের শীষটা দিয়েই মায়ের মূর্তি এখানে পূজিত হয়। তো দেখো কত পুরনো বাড়ির সিঁড়িগুলো, কি ভয়ঙ্কর সিঁড়ি, সেই খাড়া দেখলেই গা ছমছম করে উঠবে। তো এইখান থেকে আমরা আস্তে 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 উঠলাম। দেখো আমরা 3 জনে মিলে যাচ্ছি মায়ের মূর্তি দর্শন করার জন্য। আস্তে আস্তে মায়ের মণ্ডপের কাছে গিয়ে পৌঁছালাম। তো চলো মন্দিরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো অবশেষে মায়ের মাতৃমূর্তির সামনে চলে আসলাম, যেটা ঐতিহ্যই পরিবারের, চৌধুরী পরিবারের এটা বংশ পরম্পরা করে আসছে। মা পূজিত হচ্ছে, খুবই জাগ্রত। এখানে দেখতে পাচ্ছ মায়ের পুজোর সমস্ত সরঞ্জাম এখানে রাখা রয়েছে। আর সন্ন্যাসীরা এখানে যারা ভক্ত পূজিত ব্রাহ্মণ রয়েছে, যারা পুজো করেন নিত্য, তারা খুব নিয়ম নিষ্ঠা মেনে পুজো করেন। তো সন্ধ্যে 7টা বাজে তখন আমরা এই মন্দিরটায় গিয়ে প্রবেশ করেছি। তো দেখো মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিলাম, মায়ের মূর্তি দর্শন করিয়ে দিলাম। এর আগেও আমি চণ্ডী মেলার ব্লগ শেয়ার করেছি আগের বছর, সেই বছরও আমি এখানে এসেছিলাম, কিন্তু ক্লিপটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়ায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এবছর। তাই আমি খুব ভালোভাবে তোমাদের সঙ্গে এই মুহূর্তগুলো তুলে ধরলাম। তো আমরা ওখানে বসে একটু পুজো দিয়েছিলাম, ওখানে আমাদের সবাইকে বসিয়ে দেওয়া হলো। আমরা দক্ষিণা দিলাম, দিয়ে ওখানে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে একটু মায়ের চরণে ফুল নিবেদন করলাম। তো মায়ের সামনে তো যাওয়া নিষিদ্ধ, তাই ঠাকুরমশাইয়ের হাতে দিয়েই আমরা সমস্ত রকম পুজোর নিয়মটা করলাম। তো ওখান থেকে পুজো হয়ে যাওয়ার পরে দেখো অঞ্জলি দেওয়ার পরে আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের চারপাশটা। আর এত লোকের ভিড় যে আমার রীতিমতো গরমই লাগছিল ওখানে। ঠান্ডার বাইরে খুবই ঠান্ডা, কিন্তু মেলায় গিয়ে এত গরম লাগছে যে কী বলবো বন্ধুরা। তো এরপরে নিচে নেমে এসে দেখো এখানে লেখাই রয়েছে 300 বছর আগে স্বপ্নাদেশ থেকে চণ্ডীপুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর মূর্তি এখানে পূজিত হয়। পাশের পুকুরেই ভেসে উঠেছিল মায়ের মূর্তি। তো এখানে তারপরে কানের দুল আবার কিনতে চলে আসলাম, কেননা আমি নিজে নিয়েছি, আমার ননদের মেয়েও নিয়েছে, তো সেই জন্য আবার কানের দুলের এখানে চলে আসলাম। এরপরে কানের দুল কেনা হয়ে গেলে আমরা গেলাম মেলার ওখানে, যেখানে সমস্ত জিনিস চড়া হচ্ছে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর চড়ছে, খেলনা গাড়ি, দোলনা, নাগরদোলনা, এখানে সব রকমের খেলাধুলায় রয়েছে দেখতেই পাচ্ছ। তা আমার মেয়েও বাচ্চাই হয়ে গেল, ক্লাস 9-এ পড়লে কি হবে, ও সেই দিনকার পুরো বাচ্চার মতন দের সঙ্গে নাগরদোলনা চড়ে নিল। আমি বললো ঠিক আছে চড়বো, মা আমাকে অনেকবার রিকোয়েস্ট করলো। তা আমি বললাম চল ঠিক আছে চড়ে নে। তা আমার ননদের মেয়ে আর চড়েনি, ওই চড়েছে, ও একাই চড়েছে নাগরদোলনায়। তো দেখো তোমাদের সঙ্গে সেই মুহূর্তটাও একটু শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি মেলাটা এতটাই বড় যে একদিনে শেষ করা যায় না ঘুরে, কিন্তু সবাই তো গেছো, যারা বেহালা ধারে কাছে থাকো এই মেলায় সবাই গেছো, সবাই ঘুরেছো, সবাই ক্লিপ শেয়ার করেছো, তাই আমি আমার পুরো ব্লগটা আমি একবারেই তোমাদের সামনে রাখলাম। আজ হচ্ছে 29শে ডিসেম্বর, এই মন্দিরের পুজো শেষ দিন, আর মায়ের মূর্তিও বিসর্জন হয়েই যাবে।
মেলাটা শুরু হয়েছিল 19শে ডিসেম্বর থেকে। তা আমার একটু ভিডিওটা পোস্ট করতে লেটই হলো বন্ধুরা, কিছু মনে করো না, সবাই দেখে নিও। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের সাথে যেমন আছি সেরকমই থাকবো। তো মেলায় তো ঘোরা হয়েই গেল, দেখতেই পাচ্ছ ময়ূর, তারপর নাগরদোলনা সবই চড়া, সব চড়ছে সব ছেলেমেয়েরা, সেটা আমার মেয়েও চললো। তো সবই কমপ্লিট হয়ে গেল। এরপরে খাবার পালা। মেলায় গেছি, কিছু না খেলে হয়? সারাক্ষণই খালি কি ঘুরে যাব? এটা কি সম্ভব বলো তো? তাই আমরা চলে এলাম, ফার্স্টে ফুচকা দিয়ে স্টার্ট করলাম। তো একটু ফুচকা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। ফুচকা মাখাটা বেশ দারুণ হয়েছিল। আর মেয়েদের তো ফুচকার ওপর দুর্বলতা আছেই, বাইরে বেরোলেই আমি ফুচকা খাই। তো তারপরে চলে এলাম অন্য জায়গায়, অন্য খাবারের দোকানে। তো দেখো, দেখতেই পাচ্ছ তখনও যে আস্তে আস্তে এত ভিড় হচ্ছে, আর দাঁড়ানোরও জায়গা পাচ্ছি না। এরপরে যাচ্ছি আমরা হট ফিশ স্পাইসি চিকেন, যেখানে দেখতে পাচ্ছ সেখানে, ওখানে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। তো চলো কি খেলাম দেখে নাও। এত ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে যাচ্ছি, দোকানের সামনে যেতেই আমার 15 মিনিট লেগে গেল। এত সামনের দোকান, অথচ ভিড়ের জন্য আমরা আসতেই পারছি না। তো ওখানে ভ্যারাইটিস চিকেন পকোড়া, ফিশ রেশমি কাবাব, বাটার ফিশ ফ্রাই, ভেটকি ফ্রাই সব রকমেরই ছিল। তো আমার মেয়ে নিল ফিশ বাটার ফ্রাই, আর আমি নিলাম চিকেন কবিরাজি। তো ওরা ফিশ বাটার ফ্রাইটা খেলো, আমি চিকেন কবিরাজি খেলাম। খাওয়ার পরে মেলায় গেছি, একটু জিলিপি গজা না কিনলে কি হয়? তো একটু জিলিপি গজাও কিনে নিলাম। কিনে নিয়ে ওরা দুই বোনে কোল্ড ড্রিঙ্কস কিনছিল। তখন দেখো ওই যে দোকানে কোল্ড ড্রিঙ্কস কিনছে, ওরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তখন যেন বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছিলো। এতটা বড় মেলা ঘুরতে সময় লাগে না? তারপর আমরা চলে এলাম বাড়িতে। দেখো বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি কি কি কিনেছি। তো এই প্লেটটা তো আমি কিনেছি মেলা থেকে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখতেই পাচ্ছ ডিনার সেটের 6টা প্লেট রয়েছে। আমার খুব ভালো লাগলো দেখতে, ডিজাইনটাও এত সুন্দর, তাই আমি 6টা প্লেট কিনেছি। তার সাথে কানের দুল কিনেছি, গলার হার কিনেছি, আর গজা জিলিপি তো কিনেছি বললামই। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। জিলিপিটা তখন খাওয়া অলরেডি শেষ হয়ে গেছিলো, তাই আর জিলিপিটা শেয়ার করিনি। এরপরে দেখো চুড়ি নিয়েছি, অক্সিডাইজের চুড়ি, সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে। আর তার সাথে কী নিয়েছি বলো? একটা জলের বোতল। আমার মেয়ের আর বলো না, কত জলের বোতল, তাও জলের বোতল একটা নেবে, তা নিল। ঠিক আছে নে। তো এই হচ্ছে আমাদের মেলার ঘোরা ও কেনাকাটির পর্ব। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।